গুগল ক্রোমের দুইটা সেটিংস আছে, সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এই সেটিংসটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা। প্রথম যে সেটিংসটা হলো, আপনার বাসায় যদি ফোন কোনো বাচ্চারা ইউজ করে 18 বছরের নিচে, তারা অনেক সময় অনেক ভালো কিছু চার্জ করলেও নিচে অনেক ধরনের উল্টাপাল্টা জিনিস চলে আসে, যেটা ওদের দেখা ঠিক হবে না। তো এই জিনিসটা আপনি কিভাবে অফ করবেন গুগল ক্রোম ব্রাউজার ইউজ করলে, যেন বাচ্চারা না পায় বা বাজে ধরনের কিছু। ধরেন আপনার একটা ভালো কিছু চার্জ করলো, তার পাশে বা নিচে বা তারা ইচ্ছে করে যদি চার্জ করে তাও তারা পাবে না। তো সেটা আপনি কিভাবে অফ করবেন সেই সেটিংসটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে যাওয়ার পরে 3 ডট একটা অপশন আছে, 3 ডট এখানটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন সেটিংস একটা অপশন আছে, সেটিংসে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন প্রাইভেসি এন্ড সিকিউরিটি একটা অপশন আছে, জাস্ট আমি এখানটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে একটু নিচে আসবেন, আসার পরে দেখবেন ইউজ ডিএনএস একটা অপশন আছে, আমি জাস্ট এখানটা ক্লিক করে দিলাম। আমার এখানে যে সেটিংসটা আছে এটা বেশিরভাগই সবাই থাকে, যদি অফ থাকে তাহলে এটা অন করে নেবেন। অন করে নেওয়ার পরে নিচে যে অপশনটা আছে চুজ অ্যানাদার প্রোভাইডার, জাস্ট আমরা এখানটা ক্লিক করলাম। ডান পাশে একটা অপশন আছে দেখবেন, এই অপশনটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানটা দেখবেন ক্লিয়ার ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার, জাস্ট এখানটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপাতত আমাদের কোনো কাজ নেই। এখন আপনি যদি গুগলে যে কোনো কিছু আপনি গুগল ক্রোমে ব্যবহার করেন, চার্জ করেন, আপনার 18 বছর নিচে যে ধরনের কিছু আছে সবকিছু আপনি পাবেন, সমস্যা নেই। বাজে ধরনের কোনো কিছু চার্জ করলে আর পাওয়া যাবে না। আরেকটা সেটিংস আছে এখানে গুগল ক্রোমে, সেটা হলো আপনার ফোন বা অন্য কারো ফোন আপনি হঠাৎ করে কোনো কিছু ব্যবহার করতে চাচ্ছেন, যেটা ব্যবহার করার পরে ও যেন না বুঝতে পারে যে আপনি কি ব্যবহার করলেন। এটা আপনারা চাইলে ডিলিট করতে পারেন, কিন্তু ডিলিট করলেও এটা কিন্তু বাই করার অপশন থাকে। অনেক সময় সে বের করতে পারবে যে আপনি কি ইউজ করছেন, তো সেটা যেন বের না করতে পারে সেই অপশনটা আপনার খুবই সহজ, আমি আপনাদের দেখাবো। 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দ্বিতীয় যে অপশনটা আছে নিউ ট্যাব, এখানটা জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই অপশনটা থাকা অবস্থায় আপনি যে কিছুই লিখবেন, লেখার পরে ব্যবহার করার পরে আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি জাস্ট ব্যাকে ক্লিক করে এই অপশনটা ক্লিক করবেন, জাস্ট করসে দিয়ে দিবেন। করসে দেওয়ার পরে যে অপশনটা ডিলিট হয়ে গেল, এটা আপনি এখানে কিন্তু আপনি যদি হিস্টোরিতে দেখেন ওটা পাওয়া যাবে না, আপনি কি ব্যবহার করলেন ও খুঁজে পাবে না, এটা মুছে যাবে সম্পূর্ণ। এই দুইটা সেটিং আমি আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।